আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ডিআইটি প্রজেক্ট মেরুলবাড্ডা বৌদ্ধ মন্দিরের যে পাশে 10 নম্বর রোড, এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে জুমঘর। এই রেস্টুরেন্টের বিশেষত্ব কি আসুন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। ঢাকা শহরের ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট, যার কারণে এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরে আসুন। আচ্ছা, প্রথমে যখন আমরা ভিতরে ঢুকতে যাব, এই রেস্টুরেন্টে ঢুকতে হলে আপনাকে আপনার শুজ মানে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আর আমরা একটু পরিচিত হই। রনি ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, রনি ভাই হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার। এই রেস্টুরেন্টের ভিতরে যে ডেকোরেশন এবং ভিতরে অনেক মিনিংফুল পেইন্টিং করা আছে, এটা সম্পর্কে আমাদের রনি ভাই আপনাদের ডিটেইলসে বলবে। আচ্ছা, আমরা একটু শুরু করি। কোন দিক থেকে শুরু করবেন? এখান থেকে শুরু করি। হ্যাঁ শিওর, এখান থেকে শুরু করেন আপনি। এই যে আপনারা এটা দেখতেছেন, এটা হলো জুম ঘর। যে পাহাড়ে যে জুম চাষ হয়, ধান থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছু এখানে চাষ হয়। তো এই রাস্তাটা দিয়ে আপনার এটা হলো পাহাড় বয়ে বয়ে আস্তে 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 একজন আসে হলো এখানে, যিনি মহিলা, তিনি হলো চাষ করতে গেছে অথবা সবজি আনতে গেছে এখান থেকে। তো এখান থেকে এই যে পাহাড় বয়ে আস্তে 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 উনি গ্রামে চলে আসছে। এটা হলো গ্রামে ওনারটা হলো ওনার বাড়ি। ওকে, এইটা হলো বাড়ি। হ্যাঁ, ওনার বাড়ি। তো ওনার এটা হলো আমাদের সিঁড়ি বলা হয় এটাকে, সিঁড়ি দিয়ে ওঠানো একটা বাড়ি। হ্যাঁ, আচ্ছা, এইটা আপনাদের একটা গ্রামের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে পাহাড়টা, ওখানে চাষ হয়, সবজি হয়, জুম চাষ হয়। তো এই আদলে পেইন্টিংটা করা। আমরা পিছনেও আর একটা দেখতে পাচ্ছি, এই যে পিছনে তাহলে এটা হলো আমাদের বুদ্ধিস্ট টেম্পলের মতো আঁক করানো। এটা হলো ওয়েদার, এটা আকাশ। তো এই যে বুদ্ধ বিহারের পাশে আমাদের প্রত্যেকটা উৎসব, যেমন ধরো আপনার প্রবরণা, আপনার ওয়াটার ফেস্টিভ্যাল তো নাম শুনেছেন, যে সাংগ্রাইন সময় যুবক যুবতীরা ওনারা পিঠা উৎসব একটা আয়োজন করা হয়, অথবা আগের দিন অথবা পরের দিনে এই আয়োজন করার সময় এই যে এখানে হলো চাউলকে ভিজানোর পরে গুঁড়া করে এইটাতে গুঁড়া করা হয়। আচ্ছা, গুঁড়া করানোর পরে ময়দা বানানো হয়, আটা বানানো হয়, আটা বানিয়ে ছোট ছোট পিঠা বানায়। এই সিস্টেমটা আমি তুলে ধরেছি এখানে। ওকে, আমরা দর্শক আমরা ভিতরে আরও যাব। খুব সুন্দর ডেকোরেশন, সুন্দর পেইন্টিংয়ের আদলে এই রেস্টুরেন্টটা করা। এরপরে আমরা কোন দিক থেকে শুরু করব? এইখানে, এই যে এইখান থেকে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের জুম চাষের সময় ধান চারা নেওয়া হয়, ধান রাখা হয়। আর আপনার এই যেটা আমাদের বাসায় দা দিয়ে ধান চারা রোপণ করা হয়। আর উপরে এটা দেখতেছেন, এটা হলো ফিশ কিচেন, যেটা মাছ ধরে এটা দিয়ে আমাদের ট্রেডিশনাল মাছ, ঝিলে নদীতে এটা দিয়ে মাছ ধরানো হয়। আচ্ছা, আর এটা দেখতেছেন, এটা হলো আমাদের আমব্রেলা, মানে ছাতা, আমাদের ট্রেডিশনাল ছাতা। এটা আমাদের যে জুম চাষের সময় বৃষ্টি পড়লে এটা ইউজ করা হয়, এবং এই জমিতে যে ধান চাষ করে, ধান রোপণ করে, তখন এটা ব্যবহার করা হয় গরমে অথবা বর্ষাকালে, যে কোনো সময়। আচ্ছা, আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাছ ধরার পরে যে মাছটা রাখা হয়, এটা এখানে রাখে, কোমরে বেঁধে রাখে এটা। ওকে, ফাইন। এখানে তো এটা সেম আছে। এরপরে হচ্ছে আমরা কিছু পেইন্টিং দেখতে পাচ্ছি। ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবি হলো আমাদের যে বুদ্ধ ভিক্ষু, যেটা আপনাদের মধ্যে বলা হয় হুজুর, আমাদের যে বুদ্ধ ভিক্ষু গুরু, ওনারা যখন মৃত্যু হওয়ার পরে 2 থেকে 4-5 মাস রাখার পরে এটা আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। মানে দেহটা আমরা সম্পূর্ণ প্রক্রিয়া দিকে যাই, তখন আমাদের এই আয়োজনটা করা হয় যে এই যিনি বুদ্ধ ভিক্ষু এক মন্দিরে অনেক দিন যাবত বসবাস করে, তারপরে যখন মৃত্যু হয়, তারপরে ওনাকে 5 থেকে 6 মাস রাখার পরে এই একটা আয়োজন করা হয়। এই আয়োজনে ডেড বডিটা নিয়ে নাচে। আচ্ছা, এই যে 5-6 মাস যে রাখেন, এটা কিভাবে রাখেন? এটা হলো মেডিসিন দিয়ে রাখা। এরপরে মানে একটা নির্ধারিত, মানে এই যে 5 থেকে 6 মাস, মানে এই 5 থেকে 6 মাস আমরা নির্দিষ্ট একটা তারিখ দিয়ে এটা সম্পূর্ণ করে ফেলি। আচ্ছা, আর এইটা হচ্ছে মানে শেষে আমরা হচ্ছে যারা মুসলিমরা করি জানাজা, আপনারা করেন এইটা হচ্ছে আপনাদের জানাজা। শুধু এটা বৌদ্ধ ভিক্ষুদের জন্য। আচ্ছা, আমাদের জন্য না, মানে সব মানে বৌদ্ধ সব জনসাধারণের জন্য না, শুধু বৌদ্ধ ভিক্ষু যারা। রাইট, ওকে। এরপরে হচ্ছে আমরা আরো একটা হচ্ছে, এটা হলো জুম চাষে, যে চাষ করার পরে ধানটা নিয়ে এসে ওখানে শুকানো দেওয়া হয়। আচ্ছা,
এটা হচ্ছে, তারপরে ওইটা কি? এটা হলো আমাদের সানগ্রাইন। সানগ্রাইন হলো ওয়াটার ফেস্টিভ্যাল, যেটা আচ্ছা। সানগ্রাইন বলা হয়। সানগ্রাইন সময় আমাদের এই উৎসবটা সবচেয়ে ওয়ার্ল্ডেও ফেমাস। Famous। পানি একজনকে একজন ঢালে, মানে আমরা যেটা বাংলায় বুঝি যে পানি খেলা। ইয়েস, Right? এটা হলো পানি খেলা। আচ্ছা, ওকে। আর এই পাশে কি দেখতে পাচ্ছি? এটা হলো ওই 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 প্রেক্ষিতে এটা আমাদের ওই সময়ই হয় যে প্রতিযোগিতা, একটা উৎসব। এটা হলো বাঁশের উপর একটা জিনিস থাকে, যে কোনো সময় টাকা অথবা যে কোনো একটা জিনিস থাকে, ওটাকে নেওয়ার জন্য দল ভেদে একটা ওখানে উঠে প্রতিযোগিতা করে, বিভিন্ন দল এসে এটা নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, মানে এটা হচ্ছে ওই পানি খেলার সময়ই হয়। হ্যাঁ, পানি খেলা। দল ভেদে এক একটা দল থাকে, 2, 3, 4 এরকম দল থাকে। 5-6 জন থাকে, হ্যাঁ, 7 জন থাকে, 7 10 জন জন থাকে। থাকে। তো দল বেঁধে বেঁধে উঠে, এক দল টাইম অনুযায়ী হয়, হ্যাঁ। 1 ঘন্টা অথবা আধা ঘন্টা টাইম অনুযায়ী করে, যে দল যে নিয়ে যেতে পারবে সেই বিজয়। বিজয়। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে পাহাড়ি একটা হ্যাঁ, দৃশ্য। পাহাড়ে একটা দৃশ্য। এটা হলো একটা মেয়ে বসে আছে, হতে পারে কিছু ভাবনা অথবা কিছু চিন্তা নিয়ে, আচ্ছা। অথবা বাতাস আবহাওয়ার কাছে উনি বিশ্রাম নিচ্ছে। আমরা হচ্ছে নিচে আরো একটা পেন্টিং দেখতে পাচ্ছি, এই যে এটা হলো এই যে একটা যুবতীকে একটা যুবক পানি খেলার একটা দৃশ্য। দৃশ্য। রাইট, এটা হচ্ছে ক্লোজলি বা হ্যাঁ। আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। এই দিকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিকের আদলে সেইম হচ্ছে ওনাদের পাহাড়ি যে সংস্কৃতির যে ছাতা, তারপরে হচ্ছে মাছ ধরার যে এটা হচ্ছে আমরা চাই বলে থাকি, বা মাছ ধরার যে ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম, সেটা ওনারা সুন্দর করে এই আদলে এখানে রেখেছেন। আর বিশেষ করে এই যে জুম ঘর, এখানে একটা দেখেন আপনি ছবি তুলতে পারবেন। তো এই ছবিটা এখানে বসে আপনি সেলফি তুলতে পারবেন। এই যে দেখেন ওনারা এটাও রেখেছেন, কমতি নাই। এখানে আপনি সুন্দর গ্রুপ ফটো তুলতে পারবেন, কাপল ফটো তুলতে পারবেন, বা সিঙ্গেল আপনি আপনার মতো করে ছবি তুলতে পারবেন। আপনাকে ভিতরের যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম, এবং আমাদের রনি ভাই ওনার হচ্ছে ভিতরে মিনিংফুল যে ডেকোরেশন করেছে এটা আপনাদের দেখালাম। এরপরে আমরা চলে যাব খাবারের সেকশনে। খাবার প্রসেস হচ্ছে, এরপর আপনাদের খাবার, এখানে আমরা কিছু ফেমাস যে খাবারগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে কি জানেন, আপনি খেতে আসবেন, এই যে এখানে হচ্ছে এরকম উপরে উঠে কেউ যদি গ্রামের আদলে খেতে চান এখানে বসবেন, 2-3 জন বসতে পারবেন, বসে খাবেন। আবার যদি মনে করেন খেতে খেতে আপনার টায়ার্ড লাগে, তো একটু বালিশেরও ব্যবস্থা আছে, একটু এভাবে শুয়ে নেবেন, ঠিক আছে? এই যে শুয়ে খাবেন, এভাবে সিস্টেম করা আছে। আপনি আপনার মতো করে এখানে করতে পারবেন। এটা হচ্ছে এখানে বিশেষত্ব, এখানে হচ্ছে 3টা সিট আছে। এই 3টা সিটে আপনি বসে বসে খেতে পারবেন, আর ওই দিকে চাইলে বসেও খেতে পারবেন। বেসিক্যালি এটা হচ্ছে এখন কাঁচার অবস্থায় আছে, আর এটা হচ্ছে ব্যাম্বো চিকেনের প্রসেস করা হচ্ছে। এই চিকেনের ভিতরে হচ্ছে আপনার পেঁয়াজ, তারপর হচ্ছে বেলাতি পাতা, তারপর হচ্ছে চিকেন মশলা, তারপর হচ্ছে ধনিয়া মশলা, এইসব আইটেম দিয়ে মিক্স করা হয়েছে এই জিনিসটা হচ্ছে। তারপরে সাথে হচ্ছে আদা রসুন বাটা পেস্ট একটু দেওয়া হয়েছে এখানে। তো আমরা এখানে কি মরিচ অ্যাড করা হয়েছে? মরিচ অল্প করে একটু অ্যাড করা হয়েছে। এটা কাঁচা মরিচ না কাঁচা মরিচ এটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা কি ব্যাম্বোর মধ্যে প্রসেস করব? জি, ব্যাম্বোর মধ্যে প্রসেস করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্যাম্বো চিকেনটা কিভাবে প্রসেস করা হয়, সেটা এই যে ব্যাম্বোটা। এখানে কি ফুল চিকেন আছে, না চিকেনের পরিমাণটা কেমন থাকে? চিকেনের পরিমাণ হচ্ছে আপনার 350 গ্রাম এরকম সামথিং আছে এখানে হচ্ছে। এবার হচ্ছে মশলাটা ভিতরে দিয়ে দেওয়া হবে। এরপরে কি কি প্রসেস হবে আমি বলে দিলে তো হবে না, ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে কি কি প্রসেস হয়। তবে এই মশলা মাখানো অবস্থায় দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার সামনে এসে এইভাবে রাখা হয়েছে, এটা মনে হয় রেডি আছে, এখন খাবো, কিন্তু ভাবিই নাই যে এটা কাঁচা। এটা হচ্ছে কলা পাতা, তাই তো? এটা দিয়ে আমরা ঢাকনার মতোই ব্যবহার করব, মানে বাঁশের ঢাকনা হিসেবে কলা পাতাটা ইউজ করা হয়। আচ্ছা, এটার কি কোনো বিশেষত্ব আছে কলা পাতা দেওয়া? এটা বেসিক্যালি হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে আপনার ভিতর কুকটা হবে আর কি, প্রসেসটা হবে যেন হাওয়াটা যেন বের হইতে না পারে মতন। এটা চাইলে তো আমরা আটা দিয়েও করতে পারি। না, বেশিরভাগ হচ্ছে কলা পাতা দিয়ে হলে বেস্ট, কারণ এটা হচ্ছে একটা ঘ্রাণটা কলা পাতা মতো একটু আসবে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা হচ্ছে মানে কি দেখতেছি বলেন, আপনি বলেন। এখন এটা হচ্ছে আপনার কয়লার উপরে হচ্ছে আমরা ব্যাম্বোটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কুক হইতে থাকবে।
প্রায় মিনিমাম হচ্ছে আপনার 30 থেকে 35 মিনিট মতন কুক হইতে থাকবে, এরপরে এটা অলরেডি হয়ে যাবে। আচ্ছা, অনেক জায়গায় তো আমরা দেখি যে এটাকে ডাইরেক্ট হিট করা হয়, জি। বা আপনারা এই প্রসেসে কেন? আমাদের এই প্রসেসটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, এটা হচ্ছে মেন হচ্ছে এটা দিয়ে হলো আপনার কুকটা তাড়াতাড়ি হবে এবং কি স্বাদটা কি ভালোই আসবে, খেতে মজা পাবেন। আপনার জিনিসটা হচ্ছে যেগুলো আপনার রেডিমেডভাবে কুক করে ওগুলোর মধ্যে কোনো স্বাদ পাবেন না, আপনারা চিকেনে বলেন বা মশলা বলেন এগুলো কোনো স্বাদই পাবেন না। কিন্তু এটা দিয়ে যখন করতেছি এখানে হচ্ছে কি আপনার ভিতরে কুক হইতে থাকবে ব্যাম্বু ভিতরে, এবং কি মশলা পাটিগুলো চিকেনের সাথে সব মিক্স হয়ে যাবে তো ঘ্রাণটা অন্যরকম আসবে, মানে খেতেও আপনাদের মজা লাগবে একটু। ওকে, তাহলে আমরা একটু ক্লোজলি দেখাই। এই যে কয়লা দিয়ে যেভাবে হচ্ছে আমাদের গ্রামে যে রান্না করে, বা পাহাড়ে যে লাকড়ি দিয়ে বা কাঠখড়ি দিয়ে যে রান্নাটা হয়, এই রান্নাটা আর ওই রান্নাটা সেম স্বাদ আসবে, তাই তো? জি। স্বাদের জন্য কিন্তু আসলে অনেক কিছুই করা হয়। এই যে দেখেন, ওনারা চাইলে ডাইরেক্ট হিট করতে পারতো, কিন্তু ওনারা পাহাড়ি ফ্লেভার যেন পাওয়া যায় এটার জন্য এই সিস্টেম করে। কষ্ট হলেও যাতে আপনি খেয়ে তৃপ্তি পান, এবং আপনার এখন খেতে সাজেকে যেতে হবে না, তাই না? জি অবশ্যই। বা পাহাড়ে যেতে হবে না, আপনি মন চাইলে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দির, এই যে এটা কিন্তু মন্দির, সাইডে মন্দিরের এখানে চলে আসবেন, আর এখানে জুম ঘর এসে অর্ডার করবেন, খেয়ে চলে যাবেন ফ্যামিলি নিয়ে। আচ্ছা, এটা হওয়া শেষে কেমন রং আসে বা কেমন গন্ধ সব শেয়ার করব। আমাদের ব্যাম্বো চিকেনটা ছাড়া আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো চলে এসেছে। আর কোনটা কি খাবার এবং কিভাবে প্রসেস করা হয় এটা আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিই। ভাইয়া, প্রথমে আমরা কি পাচ্ছি? প্রথমে হচ্ছে এটা হচ্ছে স্যুপ। স্যুপ। আচ্ছা, এটা কিসের স্যুপ? এটা হচ্ছে আপনার এটার সাথে এটা খাবেন, এটা হচ্ছে মুন্ডি লাক্সো স্যুপ। স্যুপ হচ্ছে ওকে। আর বেসিক্যালি হচ্ছে এই স্যুপের মধ্যে হচ্ছে আপনার শুধু ধনিয়া পাতা আর হচ্ছে একটু মরিচ আর একটু তেল দিয়ে হচ্ছে কি এই স্যুপটা, তারপরে স্যুপের মধ্যে জাস্ট হচ্ছে আপনার একটু বলতে গেলে চিকেন পাউডার দিয়ে মিক্স করে স্যুপটা বানানো হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি ওকে। তারপরে এরপরে হচ্ছে মুন্ডি প্লাস ডিম। জি। এখানে হচ্ছে আপনার নুডলস আইটেম দিছি, জি। তারপরে হচ্ছে চিংড়ি শুটকি দিছি, জি। এরপরে হচ্ছে গোলমরিচ, জি। এরপরে হচ্ছে ভ্যারিস্টা পেঁয়াজ, এরপর হচ্ছে ধনিয়া পাতা, এর Okay. সাথে হচ্ছে আপনার স্যুপও দেওয়া হয়েছে এখানে। রাইট। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনাদের মুহাংখাং। এখানে হচ্ছে বেসিক্যালি নুডলস আইটেমও আছে, চিকেনও আছে, এরপর সাথে হচ্ছে ডিম অ্যাড করা, ওকে। মানে তিনোটা আইটেম হচ্ছে কি একসাথে এখানে। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই লাক্সো। এখানে হচ্ছে জাস্ট আপনার নর্মাল হচ্ছে চিকেনটা হচ্ছে আপনার ফ্রাই করা, রাইট। আর সাথে হচ্ছে আপনার মরিচ, পেঁয়াজ আর বেলাতি পাতা দিয়ে সবগুলো হচ্ছে কি একসাথে মাখানো। এটা হচ্ছে ওকে, ফাইন, ঠিক আছে। আমরা তাহলে এই আইটেমগুলো পেয়ে গেলাম, আর ব্যাম্বো চিকেনটা আসলে ওটা আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা তো বেসিক্যালি রেস্টুরেন্ট বা হোটেলে যখন যাই বা খাবার খেতে যাই, মূলত চেয়ার টেবিলেই বসে খাই। আজকে একটু চেষ্টা করব যে আসুন করে রিল্যাক্সে, আবার চাইলে শুয়েও খেতে পারবো, অসুবিধা নেই। তো আমরা এখানে বসে বসে খাবারগুলো খাবো। বিসমিল্লাহ। খাবারের টেস্ট ভালো আছে, আর শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখানে বসে এভাবে বসে রিল্যাক্সে সুন্দরভাবে খেতে পারবেন। ব্যাম্বো চিকেন এটা প্রসেস রেডি হয়ে গেছে, এবং আমরা চুলা থেকে যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কিভাবে প্রসেস করা হয় বা ওনারা কিভাবে সার্ভ করে আমরা এটা একটু দেখি। ওকে ভাইয়া, এই যে কলা পাতা যেটা দেওয়া ছিল এটা হচ্ছে ফার্স্টে খুলে ফেলবো। রেডি আমাদের হচ্ছে ব্যাম্বো চিকেন রেডি। আচ্ছা, এখানে আমাদের আরও একটা খাবার আসছে, এই যে এই যে খাবারটা এটা দেখতে পাচ্ছি, এটা কি খাবার? এটা হচ্ছে আপনার হচ্ছে পিঠা। এটা পিঠা? হ্যাঁ, এটা হচ্ছে কালোর বিনি চালের পিঠা। আচ্ছা, Basically এটা উপকরণটা কি কি? এখানে ভিতরে হচ্ছে আপনার নারকেল আর গুড় দিয়ে মিক্স করা পিঠা। এটা হচ্ছে আচ্ছা, কালো হওয়ার কারণটা কি? কালোটা হলো হচ্ছে আপনার ব্ল্যাক স্টিকি রাইস, এটা হচ্ছে কালো বিনি চা। আচ্ছা আচ্ছা, ওকে, চালটা ফাইন। হচ্ছে আপনার কালো কালার আর কি, তার জন্য হচ্ছে কালারটা হচ্ছে এরকম কালো কালার আসছে। এগুলো তো আপনাদের রেস্টুরেন্টে আসলে অ্যাভেলেবেল পাওয়া জি, যায়? অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, এটা মেকিং হতে কত সময় লাগে? মেকিং হইতে ওইটা হচ্ছে আপনার 20 মিনিট মতন লাগে সময়। আচ্ছা, আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি পরোটা না এটা লুচি? পরোটা এটা। পরোটা। আচ্ছা, এটা তো কি পাহাড়ি স্টাইলে বানানো না শহরের স্টাইল? এটা হচ্ছে আমাদের শহরের স্টাইল। আচ্ছা, ওকে। তাহলে একমাত্র জুম ঘরে আমরা শহরের স্টাইলে শুধু পরোটা পেলাম, জি। আর বাকি যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবই
সবই হচ্ছে আমাদের পাহাড়ি স্টাইল। পাহাড়ি স্টাইল। আচ্ছা, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে যতগুলো অর্ডার ছিল খাবারগুলো খাবো। এখন আমাদের বাকি আছে চা। হ্যাঁ, চাটা রোজলার চাটা। রাইট, ঠিক আছে, আমরা খাবার শুরু করি, এরপরে চায়ের যে ফাংশনটা এটা দেখাবো। ফাইনালি খাবার খাচ্ছি, আর আমার দলবল নিয়ে খাচ্ছি, যেহেতু ওরাও আমার সাথে আছে। সবাই একটু টেস্ট করছি, আর যতটুকু খেয়েছি অসাধারণ, বাকিটা আবার শেষে বলবো। খাওয়া দাওয়া শেষ, আর খাবার পরে আমাদের কি দরকার সেটা হচ্ছে চা। এখানে সে ব্যবস্থাও আছে। আচ্ছা, আমরা এটা কি চা খাচ্ছি? এটা হচ্ছে রোজলার টি। রোজেলাটি। এখানে কি কি উপকরণ দিয়ে বানানো হয়? এখানে হচ্ছে আপনার জাস্ট গরম পানি আর হচ্ছে ওই টক ফলের পাপড়ি দিয়ে কালারটা হচ্ছে লাল কালার হয়েছে, কোনো লিকার ছাড়া। এটা হচ্ছে আচ্ছা, মানে এখানে ন্যাচারাল কালার, চায়ের কোনো না ইয়া লিকারও নাই? কোনো নাই। আচ্ছা, এটা জাস্ট ওই পাপড়িটা থেকে কালারটা আসছে। ওকে, মানে সুগার আছে? সুগার আছে আর হচ্ছে আদা আছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন যে চায়ের স্পর্শ ছাড়া, কোনো রকম চা ছাড়াই চা হচ্ছে, এবং এটা আপনি খেলে বুঝবেনই না যে এখানে চা নাই। ঠিক আছে, আর খুবই টেস্টি। আর আমি টক পছন্দ করি, আর এই চায়ের ফ্লেভারটা টক টাইপের, ওভারঅল ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আর ভিডিও দীর্ঘ করব না, যারা জুম ঘরে আসবেন আমরা লোকেশন সব কিছুই আপনাদের এখানে শেয়ার করে দিব, আর আমাদের ডিসক্রিপশনে ওনাদের এই জায়গার ঠিকানা, লোকেশন সব কিছুই পেয়ে যাবেন। আর যারা আসবেন আমি আরেকবার মুখে বলে দিই, মেরুলবাড্ডা বৌদ্ধ মন্দিরের যে পাশে 10 নম্বর রোড, 10 নম্বর রোড দিয়ে হচ্ছে 1 মিনিট ভিতরে আসলেই ডান সাইডেই আপনি জুমঘর পেয়ে যাবেন, মন্দিরের পাশেই। আর এখানে আসলে সব ধরনের ফ্রেশ খাবার আপনারা এখানে এসে অর্ডার করবেন, অর্ডারের 15 থেকে 20 মিনিটের মধ্যে ফ্রেশ গরম গরম খাবার এখানে পেয়ে যাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।